এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি এখন আছি আমার মাঠের সাইডে যে ঘাসের জমিটা ওখানে। তো এখানে আপনারা দেখেছিলেন গত 6 দিন 6 থেকে 7 দিন আগে আমি এখানে আর কি সার প্রয়োগ করছিলাম। তো তারপরে যে অবস্থাটা হয়েছে আর কি মোটামুটি ভালো একটা পরিবেশ চলে আসছে ঘাসের। আহ, প্রচুর রোদ, একটু পিছনের দিকেই যাই। তো এখানে ভালো একটা পরিবেশ চলে আসছে অলরেডি। মোটামুটি আর কি যতটুকু মানে করে যে ডেভেলপ দেখতে পারছি, মানে পরিবর্তন একটা দেখতে পারছি, ঠিক আছে। মানে খুবই ভালো, হ্যাঁ, যেটা আমি আশা করি নাই। এদিকে রেড পার্সেন্টটা আর কি যথেষ্ট পরিমাণ ভালো, যেটা আপনারা দেখতে পারছেন অলরেডি। আমি পিছনে ক্যামেরা দিয়ে আর কি ফুটেজ আলাদা করে অ্যাডজাস্ট করে দেবো আর কি। আর এই যে যে মনে করো যে এই ঘাসগুলো দেখতে পারছেন, ওই যে যে যারা ওয়ান হাইব্রিডটা, তো এই ঘাসগুলো হচ্ছে মনে করেন যে অতিরিক্ত বৃষ্টির কারণে আর কি একেবারে মানে রোগা পাতলা হয়ে গেছিলো, যেটা মানে যেখান থেকে ফিরে আনার একটা কষ্ট ছিল। তো তারপরেও আর কি মোটামুটি এখন যেহেতু আর কি রোদ হচ্ছে, বৃষ্টি মানে নাই, তো গোড়ায় এখন রস কমে আসতে এখন ওরা সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। তো আসলে আমার 10টা মানে 7-8 দিন আগে আর কিছু মানে সারটা দেওয়া ভুল হয়ে গেছে। এখনও যদি দিতাম তাহলে আরও একটু ভালো হইতো। তো যাও, দেওয়া হয়ে গেছে। তো তারপরে আমি এখানে চলে আসছি, আমি দেখতেছিলাম যে কোথায় কী অবস্থা। তো সব জায়গাটাই মোটামুটি দেখতেছি, কিন্তু এদিকে রোদের তাপ এতটাই বেশি। আজকে ভাবছিলাম যে রেড পাকসেন নিয়ে যাই, তবে সার দেওয়ার 10 দিনের মধ্যে আর কি ঘাসগুলো না খাওয়ানোটাই বেটার। মানে 10 দিনের আগে না খাওয়ানোটাই বেটার, তার কারণ আজকে খাওয়াচ্ছি না। আর এইদিকে যে ঘাসটা আমি দেখতে পাচ্ছেন রেড পাকসেনের পূব সাইডে আর কি, আপনারা হয়তো বা পূব পশ্চিম কোনো কিছু বুঝতে পারতেছেন না, ক্যামেরায় তো আর অত কিছু খেয়াল করা সম্ভব না। তো এখন যেখানে আমি দাঁড়াইছি এখানে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলোর বয়সও সেম, কিন্তু ওখানে যেখানে পানি থাকে সেখানের তুলনায় এই জায়গার ঘাসটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। এখানের ঘাস আমার প্রায় মাজা সমান হয়ে গেছে। আর ওইদিকে ঘাসটা হাঁটু সমান, প্রায় মনে করো যে আধা দিয়ে একটা মনে করো যে খারাপ পজিশনে রয়েছে। এখানে যেহেতু জল আসে নাই, তার কারণে হচ্ছে এখানের ঘাসটা আর কি ভালো হয়েছে। মনে করো যে কোনো রকম ওখানে আর কি আটকে ছিল জলটা। আর এইদিকে আটকায় নাই। আর এই যে হচ্ছে আমার রেড পার্সেন্টের অবস্থা। আহ, এদিকে এতটা রোদের তাপ, আমি মনে করো যে ভিডিও বানাবো কি, মনে করো দাঁড়াই থাকতে পারতেছি না। এই রেড পার্সেন্টটা খুবই একটা খারাপ, মানে দুঃখজনক বিষয় হচ্ছে রেড পার্সেন্টটা খুবই খারাপ। এখানে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রেড পার্সেন্টের বয়স যা তুলনামূলক ওই যে সামনে যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই ঘাসটা আর এই রেড পার্সেন্টের মানে রেড পার্সেন্ট ঘাসটা, এই দুটোর ডিফারেন্স হচ্ছে প্রায় 15-20 দিন, 15 দিনের মতন ডিফারেন্স। তো অলরেডি রেড পার্সেন্টে আর কি যারা ওয়ান হাইব্রিডটা আর কি বেশি মানে মানে বৃদ্ধি পেয়েছে। মানে তুলনামূলক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যেটা আমার করে যে রেড পার্সেন্ট, আমি বলবো আপনাদেরকে রেড পার্সেন্ট যদি চাষ করেন, যদি অধিক জমি থাকে তাহলে আপনি রেড পার্সেন্ট চাষ করতে পারেন, নাহলে করার দরকার নেই। তো এখানে ঘাসটা আর কি ধরে দেখাইতে গেলে এত চুলকায়, ঠিক আছে। প্রচুর পরিমাণে আল। আপনারা এই দেখতে পাচ্ছেন আমার সামনে যে পাতাটা, আল করে বোঝাই যাচ্ছে, আমি ক্যামেরার দিক তাকাইছি, ওই যে আল বোঝাই যাচ্ছে। এই পরিমাণে আল, সেজন্য মনে করো ধরাও যায় না, ধরাটাও কষ্ট হয়ে যায়। প্রচুর ভালো বৃদ্ধি পেয়েছে। এগুলোর কাইটে খাওয়াই দিবেন 2-1 দিনের মধ্যে। তো এই হচ্ছে মূলত আপডেটটা ছিল সার দেওয়ার পরে। রেড পার্সেন্ট এই ধারেও যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো অনেকটা বৃদ্ধি পেয়েছে ওই ধারের তুলনায়। আমি এইটা বুঝলাম না যে ওই ধারের ঘাসগুলো মানে কি এমন সমস্যা যে ওই ধারে মানে একেবারে বৃদ্ধি পাচ্ছে না। এইদিকে আবার এই যে দেখতে পাচ্ছেন আমার মনে করে যে কাজ সমান সমান প্রায় হয়ে গেছে। আর এইদিকের কথা আর কি বলবো, অনেকটাই বড়, যে আমার মাথার উপরে অলরেডি চলে গেছে। এদিকের থেকে অনেক ঘাস কাটা যাবে। দেন আমার এই সাইডে আরও যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে, তো এই জায়গাটা তোমার পিছনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আর কি ওই চাষ করলে অনেক কিছু চাষ করে খাওয়া যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন আর কি সম্পূর্ণ জায়গায় কচু বাগান এই সে দিয়ে ভরা। শুধুমাত্র আমার এই সাইডটাই হচ্ছে মনে করেন যে কয়টা ঘাস লাগাই গরুর জন্য এখন আর কি। মানে এখানেও পতিত ছিল, কিন্তু আমি একমাত্র যেখানে মানে কিছুটা ফলাচ্ছি, যেটা হোক ঘাসই হোক। এখানে গরুর জন্য ঘাস হয় মাঠে যতটুকু, কিন্তু মনে করো যে এই যে একটা বিদেশি ঘাস চাষ করে মনে করো খাবার খরচ কমানোর একটা বিষয়, মানে এখান থেকে একটু হলেও প্রফিট হবে। তো এই কচু গাছ না রাখাচ্ছে, কচু গাছ রাখাচ্ছে, ঘাস সমান করা অনেক ভালো ভাই। গরুর তো একক তো খাওয়ানো তো যায়, লাভ হোক বা লস হোক সেটা হচ্ছে পরের পরের ব্যাপার। আর এখান থেকে প্রায় ওই পর্যন্ত আমি ঘাসগুলো লাগাই দেওয়ার চেষ্টা করবো, ওই যে অনেকটা মানে বহুত আর কি লাগানোর রাইট আমার আছে, তো তার কারণে লাগাই দেবো। হ্যাঁ, আর একটা নতুন জমি লিজ নেওয়ার চিন্তাধারা আছি। তো যদি হয়ে যায় তাহলে আপনাদেরকে জানাবো। জানি না হবে কিনা, তবে হয়ে যাবে। আর এইদিকের এই যে এই মালগুলো হচ্ছে ভালোই আর কি মনে করে যে বড় হয়েছে, কিন্তু এদেরকে এইভাবে এইভাবে ঠেলা দিলেও মনে করে যে ভাঙে না। এই দেখছেন, এই যে এইরকম করলে তো ঘাস ভাঙে যাবে, কিন্তু এরা ভাঙে না। এই দেখছেন কিরম টান টান, মানে এরা আছে ছোটোবেলাতে এতটাই শক্তপোক্ত হয়েছে, মানে বলছে কম, মাটিটা হচ্ছে অতিরিক্ত শক্ত জায়গা, যেহেতু মাঠের জমি আর কি। মনে করেন যে একটা বিষয় আছে না, যে যতই মনে করে যে
ই করে দিই না কেন, আগলা করে দিই না কেন, ফ্রি আবার তাড়াতাড়ি বসে যায়, আবার 2-4 বার আগলা করলে পরে এবার ঠিক হয়ে যায়। তো আমি এখান থেকে এইটুকু লাগাই দেওয়ার চেষ্টা করবো। আর বাঙালি হচ্ছে মনে করো পয়সা খাইতে পারলে বাঁচে, আর মনে করো যে বিদেশে যে কাজ করলেও দেশে বসে কোনো কাজ করবে না, আগে লজ্জা করে দেশে বসে কাজ করতে। হ্যাঁ, তো ভিডিওর মূল আজকে এইগুলোই ছিল, মূলত এই নিয়ে আজকে ভিডিও করা মানে উদ্দেশ্য ছিল। আসলে তেমন ইচ্ছাও করে না, মনে করো যে ভিডিওতে ভিউজ কম, তার কারণে হচ্ছে মনে করেন যে ইচ্ছা করে না। মনে করেন যে আপনাদের যদি ভিউজটা একটু প্রপারলি আসতো তাহলে আর কি আরও আগ্রহ প্রকাশ মানে করতে পারতাম, মানে আগ্রহ বাড়তো। তো এই সব পরিবেশ, রেড পাকসেনের কালার এর আগের বার এবার আরও বেটার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। সময়ের জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন যাতে আমার এই ছোট্ট প্রজেক্ট একদিন বৃহৎ আকারে করতে পারি, ঠিক আছে? তো বাই বাই।